এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করে। শেখ হাসিনা প্রায় সময় গর্ব ভরে এই কথাগুলো বলতেন যে এই দেশ আমার এবং এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। উনি একদিনে যে এই কথাগুলো বলতেন তা না। আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবী, আমাদের রাজনীতিবিদরা তাকে দিনের পর দিন তাকে এমনভাবে নার্চার করেছিলেন যে উনি একসময় এই দেশটা তার নিজের সম্পদ এবং বাপের দয়া দাক্ষিণ্যে স্বাধীনতা হওয়া এটা বলা শুরু করেন। যেমন মিডিয়াতে একটা হাইপ উঠেছিল যে উনি বিকল্পহীন, ওনার কোনো বিকল্প নাই, উনি ছাড়া এই দেশের মানে কেউ চালাতে পারবে না। তো এরকম ধরনের কথাবার্তা যদি আপনাকে একজন মানুষকে যদি প্রতিনিয়ত এরকম ধরনের কথাবার্তা শোনানো হয়, তাহলে তার ভিতরে মনের ভিতরেও কিন্তু একদিন একটা মানে অচেতন মনে একটা চলে আসে যে হ্যাঁ, রাইট, আমি ছাড়া এই দেশ আসলে কেউ চালাতে পারবে না, আমি ছাড়া এই দেশের ভালো করা কারোর পক্ষে সম্ভব না। তো এর দায়-দায়িত্ব শুধু কিন্তু আমরা যদি শেখ হাসিনার দিকে দেই, তাহলে আমাদের একটু ভুল হবে। কারণ এর দায়-দায়িত্ব আমাদের সবার। আমাদের বুদ্ধিজীবী, আমাদের মিডিয়া, আমাদের রাজনীতিবিদ সবাই এই কাজটা করেছে। আমরা এর বড় একটা উদাহরণ পাই আ আমাদের শেখ হাসিনার যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি উনার কথায় বলেছেন যে এমন একটা পর্যায়ে চলে আসে যে শেখ হাসিনা আ তখন তার মন্ত্রীদের সাথেও দেখা করতেন না, মন্ত্রীদের সাথে কথা বলতেন না। উনি নিজেই বলেছেন, আসুন আমরা শুনে নিই। আমি আপনাকে বলি, একজন মন্ত্রী হিসাবে কিংবা পরবর্তীতে এমপি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। কারণ সরকারি অফিসাররা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনারা সহজে দেন না, একটা না একটা বাহানা দিয়ে। আর আমরা যারা রাজনীতিবিদ বা প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, হ্যাঁ, আর উনি সারমন দেন, আমরা এক এক পেশে শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সাথে কথা বলার জন্য সামনে অগ্রসর হইলেই সেই এসএসএর লোক 25 ফিট দূরে দূর দূর করে সরায় দেয়। তার ফলে ওনাকে কেউ কিছু বলার কোনো, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা, যে আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এইগুলো পাবলিক কি মনে করতেছে আমাকে, সেইটা বলার সুযোগ আমাদের কমে গেল। তা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে দুটো। একটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে। আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে, এইগুলোতে আপনার মুখ্য হয়ে গেলেন। উনি কারো কথা শুনতেন না, মূলত কারোর কথা শুনতেন না। উনার উপদেশ কে উনার উপদেশ দিতেন এটাও আমরা কিন্তু জানি না। এরকম বাজারে গুজব ছিল যে উনি আসলে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে দেশ চালান। যাই হোক, এখন আমাদের নতুন সরকার, তারেক রহমান এখন আমাদের প্রধানমন্ত্রী। দেখেন, আমরাও কিন্তু আবার সেই পুরনো পথে হেঁটে চলেছি। এই যে আমাদের দুলু ভাই যে কথাগুলো বলছেন, জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। লড়াই শুরু হয়েছে। যে অমুকের বাংলাদেশ, তমুকের বাংলাদেশ, অমুকের বাংলাদেশ, কিন্তু এই যে আমিত্ব, এই আমিত্বটা কিন্তু আমাদেরকে ফ্যাসিবাদ কায়েম করার পথে নিয়ে যায়। আমরা কিন্তু, আমাদের রাজনীতিবিদরা কিন্তু কখনো বলে না আমরা আমরা মিলে এটা করব, আমরা মিলে ওটা করব। তারা বলে আমাদের প্রধানমন্ত্রী এটা করেছে, আমাদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ওটা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী এটা না করলে এটা হতো না, ইত্যাদি ইত্যাদি। মানে উনি যদি না থাকেন তাহলে দেশ আর চলবেন না। এই জিনিসগুলো করেই কিন্তু আমরা একজন ভালো লোককেও কিন্তু আমরা খারাপ করে ফেলি। আমার মনে হয় আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে উনি ছাড়া, যেমন এখন যদি আমরা বলি যে তারিক জিয়া ছাড়া আর কেউ কোনো কিছু জানে না, আর কেউ কিছু বুঝে না। উনি ওনার চরম প্রখর একটা
ব্রেন আছে সেটা দিয়েই উনি দেশ চালাচ্ছেন, আর সবাই ওনার কমান্ড ফলো করে চলে যাচ্ছে। এই ধরনের কাজ কারবার আমাদের আবারও ফ্যাসিবাদের ভিতরে নিয়ে যাবে। তো আমি আমাদের দেশের বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তাদেরকে বলবো, আপনারা এই জায়গাগুলো একটু অ্যাড্রেস করেন দয়া করে। আর এরকম ধরনের বক্তব্য বা এরকম ধরনের আচার আচরণ করেন না যেটা আমাদেরকে আবার ব্যাক নিয়ে চলে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।